নমস্কার, আমি তিন্নি মৌলিক গুপ্ত দত্তগুপ্ত আর আমার চ্যানেল তিন্নি টকিজে আপনাদের সকলকে স্বাগত। এনআরসি, এই এনআরসি আসলে কি? এনআরসি হলো ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স বা জাতীয় নাগরিক পঞ্জি। 1971 সালের পর যে সমস্ত মানুষ অবৈধভাবে ভারতবর্ষে প্রবেশ করেছেন এবং যাদেরকে শনাক্ত করে বা চিহ্নিত করে সংশ্লিষ্ট দেশে ফেরত পাঠানো হবে তাকেই বলা হয় এনআরসি। এনআরসির কিন্তু কয়েকটি ধাপ আছে। কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে গোটা দেশেই কিন্তু এনআরসি কার্যকর হবে। তবে প্রথম যখন আসামে এনআরসি হয় তখন কিন্তু বলা হয়েছিল যে এই আইনের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই, শুধু দেখা হবে বা শনাক্ত করা হবে যে কোনো ব্যক্তি বা তার পরিবার অবৈধ না বৈধ ভারতীয় নাগরিক। তবে এই এনআরসি কিন্তু রাজ্যভিত্তিক বিষয়। কোনো রাজ্যের ওপর কিন্তু কেন্দ্রীয় সরকার জোর করে এই এনআরসি চাপিয়ে দিতে পারেন না। আসামে যখন এনআরসি হয় তখন কিন্তু এটা কেন্দ্রীয় সরকারের কাছে ছিল একটা বিটার টেস্ট, কারণ এই আইনের জন্য আসামের কত মানুষকে, প্রায় 19.5 লক্ষ মানুষকে দুর্ভোগ ভোগ করতে হচ্ছে। যে সমস্ত মুখ্য রাজ্যগুলিতে এনআরসি কার্যকর হবে বলে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে সেই সমস্ত রাজ্যগুলি হলো পশ্চিমবঙ্গ, হরিয়ানা, কর্ণাটকা, মহারাষ্ট্র, দিল্লি এবং বিহার। এই এনআরসি কিন্তু অনেক দিনের চর্চিত বিষয়। পশ্চিমবঙ্গের এনআরসির ক্ষেত্রে বলা হয়েছে যে বা কেউ বলেছেন যে এর মূল লক্ষ্য হলো ইল্লিগাল ইমিগ্রেশনকে কমানো, অর্থাৎ যারা বহিরাগত তারা নাকি দেশের অর্থনীতিতে প্রচণ্ড চাপ সৃষ্টি করছে। তার ফলে যারা বহিরাগত এদেরকে বার করে দিতে পারলেই যারা পড়ে থাকবে তারা হবে বিশুদ্ধ ভারতীয় নাগরিক, আর তার ফলে প্রচুর পরিমাণে চাকরির সুব্যবস্থা হবে, পর্যাপ্ত পরিমাণে পরিষেবা পাওয়া যাবে, অনেক বেশি উন্নয়ন হবে। সত্যি আজকের দিনে আদৌ কি সম্ভব? আবার একটা বিখ্যাত সলিউশন সবার মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে, তা হলো যে সমস্ত মানুষকে এনআরসি থেকে বা এনআরসি করে বাদ পড়বে তাদেরকে নাকি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। সত্যি এই জিনিসটি কিন্তু একেবারেই হবে না। এটা যদি আমার একেবারেই ব্যক্তিগত মতামত, কারণ ভারত সরকারকে প্রমাণ করতে হবে যে এই সমস্ত এনআরসি থেকে বাদ পড়া মানুষগুলো আসলে বাংলাদেশি। তবে সূত্র মারফত জানা যায় যে ভারত সরকার এনআরসি নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলতে গেলে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফ থেকে মিস্টার রিজভি একটি বাক্যেই জানিয়েছেন যে এই এনআরসি হলো ভারতের আভ্যন্তরীণ মামলা। অলরেডি দেখুন, ভারতের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক একেবারেই ভালো না, প্রায় সংঘাত লেগেই থাকে। তার উপর যদি আরেকটি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে এরকম শত্রুভাবাপন্ন হয় তাহলে তা ভারতের পক্ষে কি ক্ষতিকর হবে না? সবশেষে যদি মেনেও নিই যে একটা অবাস্তব পরিস্থিতি তৈরি হলো, যে ভারত প্রমাণ করে দিল যে এরা বাংলাদেশি আর বাংলাদেশও এদেরকে নিয়ে নিল, কিন্তু তাও কি সম্ভব হবে? যে কারণ বাংলাদেশ কিন্তু ইতিমধ্যেই প্রচুর পরিমাণে রোহিঙ্গা রেফিউজিদেরকে আশ্রয় দিয়েছে, তার উপর যদি ভারত থেকে আগত এই বহিরাগতদেরকে নিতে হয় তাহলে বাংলাদেশের পক্ষে কি তা একটা অর্থনৈতিক আত্মহত্যা হয়ে যাবে না? আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এই এনআরসি সম্পর্কে বলেছেন যে সারা দেশে একটা কালো মেঘের ছায়া। এখন দেশে ইকোনমিক সিচুয়েশন একেবারেই ভালো নয়, তার উপর জোর করে যদি এই রাজ্যগুলির ওপর এনআরসি চাপিয়ে দেওয়া হয় তাহলে তা হবে আগুন নিয়ে খেলা করা, এবং দেশে কিন্তু এর ফলে গৃহযুদ্ধ লাগার একটা আশঙ্কা থেকেই যায়। সবাই ভালো থাকবেন, আর আমার কথা এতক্ষণ শোনার জন্য ধন্যবাদ।